গল্প বনবিবির পুকুর। ধরন ভয়ানক গ্রামীণ ভৌতিক। স্থান বরিশালের এক নিভৃত গ্রাম। সময় বর্তমান। গ্রামের নাম চরবানিয়া। সবুজে ঢাকা, নিরিবিলি, কিন্তু মাঝখানে আছে এক পুকুর, যার চারপাশে ঝোপঝাড় আর বটগাছ। লোকেরা বলে সেটা বনবিবির পুকুর। কেউ সেখানে নামে না, না দিনে না রাতে। কেন? কারণ ৩০ বছর আগে এক মেয়ে শিউলি সেই পুকুরে ডুবে যায়, আর তার লাশ কখনো পাওয়া যায়নি। তখন থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতে মেয়েদের কান্না শোনা যায়, আর কেউ যদি রাত ১২টার পর পুকুরের পানিতে মুখ দেখে, সে নাকি নিজের ছায়া দেখে না, দেখে অন্য কারো মুখ। ২০২৩ সালের কথা। এক যুবক রাফি শহর থেকে গ্রামে আসে। তার দাদু মারা গেছেন, তাই সম্পত্তির খতিয়ান নিতে এসেছে। সে বাড়ির পাশেই সেই পুরনো পুকুর দেখতে পায়। গ্রামের ছেলেরা ভয় পায়, কিন্তু রাফি হেসে বলে, ভুটটুত কিছু না, এইসব কুসংস্কার। এক রাতে সে পুকুর পাড়ে বসে ফোনে ভিডিও কল করে বন্ধুদের। ঠিক রাত ১২টা। কলের সময় বন্ধু হঠাৎ বলে, তোর পেছনেও মেয়েটাকে দাঁড়িয়ে আছে রে। রাফি পেছনে তাকায়, কেউ নেই, কিন্তু স্ক্রিনে স্পষ্ট দেখা যায় এক ভেজা কাঁচা চুল, লাল টিপ আর সাদা শাড়ি পরা মেয়ে তার পিছনে। রাফি ফোন ফেলে দৌড় দেয়। পরের দিন সকালে রাফি ঘুম থেকে ওঠে না। ঘরের দরজা বন্ধ, ভেতর থেকে তালা। লোক ডেকে দরজা ভাঙা হয়। তাকে পাওয়া যায় খাটের নিচে, গুটিসুটি হয়ে, চোখ ফাঁকা, জীবিত, কিন্তু একটাও কথা বলে না। কিন্তু খাটের নিচে তার হাতের কাছে পাওয়া যায় একটা পুরনো চুলের ক্লিপ, একেবারে ৯০-এর দশকের ডিজাইন, ভাঙা, মরচে ধরা। আর তার বুকের উপর আঁচড়ের দাগ, যেন কেউ রাতভর তাকে টেনেছে, চেপেছে, চুপ করিয়েছে। একমাত্র একজন বৃদ্ধা বলেন, ওই পুকুরে এখনো শিউলি আছে, ও কাউকে ডাকে না, ও পছন্দ করে নেয়। তুমি যদি তার দিকে তাকাও, সে চোখের ভেতর ঢুকে যায়। রাফিকে পরে শহরে নেওয়া হয়। সে আজও কথা বলে না, তবে মাঝে মাঝে তার ঠোঁট ফাঁকা হয়ে শুধু ফিসফিস করে ওঠে, আমাকে ডেকেছিল, আমি ফিরিনি, এখনও আমার ভেতরে। এই গল্প থেকে শিক্ষা, কিছু জিনিসকে প্রশ্ন না করাই ভালো। সব জায়গা সবার জন্য নয়, আর যে ডাকে সে সবসময় মানুষ না, উত্তর দিলে সে তোমার হয়ে যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের সাথেই থাকুন। এই গল্পের দ্বিতীয় পার্ট শীঘ্রই আসছে। গল্প বনবিবির পুকুর। ধরন ভয়ানক গ্রামীণ ভৌতিক।